বলছি এই জঙ্গলগুলো পুরো পরিষ্কার করে দেওয়ার জন্য তুমি কত টাকা নেবে? দিদি, এখানে তো অনেক জঙ্গলই আছে, আমি ভালো করে পরিষ্কার করে দেবো। তার জন্য শুধু 500 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, নাও। ধন্যবাদ দিদি। ম্যাডাম, এটা ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির বই, তাই না? আপনি এই কোচিং সেন্টারই পড়েন? মানে আমি ওই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এটা যে ইউপিএসসি প্রিপারেশনের বই, তুই বুঝলি কি করে? ওই যে আপনার বইয়ের কোনায় লেখা আছে, সেটা দেখেই বুঝতে পেরেছি। আর এই কোচিং সেন্টারটা অনেক নাম করা। দাঁড়া দাঁড়া, তুই এই কোচিং সেন্টারটা চিনিস? তুই ইউপিএসসির মানে বুঝিস? কেন বুঝবো না ম্যাডাম, আমি নিজেই ইউপিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। জানেন ম্যাডাম, আমার অনেক ইচ্ছা ছিল এই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার, কিন্তু পরিস্থিতির চাপে আর ভর্তি হওয়া হয়ে ওঠেনি। তুই দিবি ইউপিএসসির পরীক্ষা? আমাদের সাথে ইয়ার্কি করছিস? না ম্যাডাম, আপনাদের সামনে আমার ইয়ার্কি করার মতো কোনো সাহস নেই। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে বড় হয়ে একজন পুলিশ অফিসার হব, কিন্তু ওই কোচিংয়ে ভর্তি হওয়ার মতো টাকা আমার কাছে নেই। তাই কোনো রকমভাবে পুরনো বই জোগাড় করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তাই নাকি? খুব তো বড় বড় কথা বলছিস। দেখি তো ইউপিএসসির ফুল ফর্মটা বলতে পারিস কিনা? ম্যাম, ইউপিএসসির ফুল ফর্ম হলো... এই চুপ কর তো। একজন সাফাই কর্মী হয়ে তুই এসব কি করে জানবি? এই তোদের মতন মানুষেরা না শুধু স্বপ্নই দেখতে পারে, কিন্তু বাস্তবে সেসব কিচ্ছু পূরণ করতে পারে না। ম্যাডাম, আপনারা এরকম কেন বলছেন? আমরা গরিব বলে আমাদের কি বড় স্বপ্ন বা বড় চাকরি করার কি কোনো অধিকার নেই? আমার বাবা মায়ের স্বপ্ন যে আমি একজন পুলিশ অফিসার হব, আর সেই স্বপ্ন পূরণ করার জন্যই আমি এত পরিশ্রম করে যাচ্ছি। শাট আপ। আর একটাও কথা বলবি না। তোর বাবা মা হয়তো বোঝে না যে এইসব পড়াশোনা কতটা কঠিন। আমার বোন অ্যাব্রড থেকে গ্রাজুয়েশন করে এসেছে, ওই পারবে ইউপিএসসির এক্সাম ক্র্যাক করতে। এই তোর মতো একজন সাফাই কর্মী পারবে না। ওখানে কারা পড়তে যায় জানিস? কোটিপতি ঘরের ছেলে মেয়েরা। এই তোদের মতন মানুষেরা নিজেদের সারা জীবনের পুঁজি এক জায়গাতে করলেও বিদেশে পা রাখার ক্ষমতা রাখে না। ম্যাডাম, আপনি মনে হয় আমার সম্পর্কে অনেক বেশি কিছু বলে ফেলেছেন। এই থাম তো তুই। তোদের মতো মানুষদের সাথে না কথা বলাটাই বেকার। এক মিনিট, তোর পকেটে ওটা কি? ম্যাডাম, এটা আমার নিজের বানানো নোটস, দেখবেন? দিদি, এটা ধর তো। তোর মতো রাস্তার ধুলো মাখা ছেলেরা ইউপিএসসি স্বপ্ন দেখে? তোর সাহস তো কম না? শোন, তোর মতো ছেলেদের কাজ হচ্ছে জঞ্জাল পরিষ্কার করা, রাস্তার নোংরা কুড়িয়ে নিজেদের পেট চালানো। নিজের যোগ্যতাটা বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবি। অযথা ইউপিএসসি পরীক্ষার ফিস দিয়ে বাবা মায়ের টাকা নষ্ট করিস না, একটা ফালতু ছেলে কোথাকার। আর তোর মতো ছেলের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলে না আমি আমার সময়টা নষ্ট করতে চাই না। দিদি চল, এখানে দাঁড়িয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, বাড়ি থেকে আমাকে পড়তে বসতে হবে। দিদি, ওই দেখ, আমাদের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ওরা যেন কি একটা আলোচনা করছে। ওদের হাবভাব কিন্তু আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে আমাদের বিল্ডিং নিয়ে কোনো ষড়যন্ত্র করছে। ঠিক বলেছিস, চল তো কাছ থেকে গিয়ে দেখি ব্যাপারটা কি। কি আপনারা কারা? আর কার পারমিশন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন? আপনার সাহস তো কম না? একজন আইপিএস অফিসারের সাথে আপনারা এরম ভাবে কথা বলছেন? সরি স্যার, আসলে আমি না বুঝতে পারিনি যে উনি একজন আইপিএস অফিসার। স্যার, আপনার মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমি কি আপনাকে কোথাও দেখেছি? আরে দিদি,
তুই ওনাকে চিনতে পারিসনি? আরে উনি তো সে যে 2 বছর আগে আমাদের বাড়িতে জঞ্জাল পরিষ্কার করতে এসেছিল। আর ওনার ইউপিএসসি পড়ার সিটটা আমি নষ্ট করে ফেলেছিলাম, তোর মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে আমার। আর আমি তো জানতামই যে আপনি একজন আইপিএস অফিসার নিশ্চয়ই হবেন। জানেন, সেদিন আমি আপনাকে ওই কথাগুলো কেন বলেছিলাম? যাতে আপনি জেদের বসে নিজেকে আরো মোটিভেট করতে পারেন। বাহ, খুব সুন্দর সাজিয়ে বললেন তো। আচ্ছা, এখন এসব কথা কেন বলছেন? যাতে আমি এই বিল্ডিং থেকে নজর সরিয়ে দিই। শুনুন, 2 বছর আগে আপনারা যেভাবে আমাকে অপমান করেছিলেন সেটা আমি আজও ভুলিনি। আর আজ আপনারা কি করতে চাইছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আর এখন বলছেন আপনারা আমার সাথে যা করেছিলেন সেটা আমার ভালোর জন্য করেছিলেন। আপনার বোন আমাকে যা যা কথা বলেছিল সেগুলো আমার পরিষ্কার মনে আছে। গরিবের নাকি স্বপ্ন দেখা ঠিক না। আপনারা বলেছিলেন আমি নাকি ময়লা পরিষ্কার করে খাই, আর আপনি বলেছিলেন আপনি নাকি আপনার বোনকে বিদেশ থেকে গ্র্যাজুয়েট করে এখানে এনেছেন ইউপিএসসি পরীক্ষা দেওয়ানোর জন্য। সেই পরীক্ষার কি হলো? আদৌ পাশ করতে পেরেছে নাকি পারেনি? যা কি, এসব কথা বলে আর লাভ নেই। আসলে দিদি যেমন, বোনও তো তেমনই হবে। আর হ্যাঁ, সরকার যেখানে গরিব মানুষদের থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, আর সেই জায়গাটাই দখল করে আপনারা অবৈধভাবে বিল্ডিং তৈরি করছেন। লজ্জা করে না আপনাদের? আর মুখ বন্ধ করার জন্য মানুষকে টাকা দিয়ে রেখেছেন। স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পেরেছি যে সেদিন আপনার সাথে ওইভাবে কথা বলাটা আমাদের উচিত হয়নি। প্লিজ স্যার, আমাদেরকে একটা সুযোগ দিন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অতীতের অপমানের হিসাব নিতে আমি এখানে আসিনি। আইনের চোখে যে অন্যায় করবে তার বিচার আইনই করবে। আপনি যে কত মানুষের জায়গা দখল করেছেন, কত মানুষকে ঠকিয়েছেন, তার শাস্তি আপনাকে পেতেই হবে। প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দিন। আমাদের ভুল হয়ে গেছে। চুপ, একদম চুপ। আপনাদের মুখ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। অফিসার, ইয়েস স্যার। এদের কাউকে ছাড়া যাবে না। এদের বিরুদ্ধে যাবতীয় প্রমাণ আমার কাছে আছে। আমার অনুমতি ছাড়া এরা যেন শহরের বাইরে বেরোতে না পারে। ওকে স্যার। শুনেছেন তো আপনারা, এখন থেকে এই শহরের বাইরে আপনারা কোথাও যেতে পারবেন না। এই কথাটা যেন আপনাদের মাথায় থাকে। চলুন স্যার।